বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারবেন তো এমিলিয়ানো মার্তিনেজ? প্রশ্নটা বড় আকারে না এলেও কনফিউশনটা থাকছে। ইউরোপা লিগের ফাইনালটা ভাঙা আঙুল নিয়েই খেলেছেন মার্তিনেজ। অনুশীলন করতে গিয়ে আঙুল ভাঙে আর হার না মানা দিবু কি আর ফাইনাল না খেলে পারেন? বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে মার্তিনেজের আঙুলে খুব ছোট আকারে ফ্র্যাকচার হয়েছে, তবে তা একেবারেই চিন্তার বিষয় নয়। চিন্তার না হলেও আর্জেন্টিনার জার্সিতে প্রস্তুতি ম্যাচ খেলতে পারছেন না দিবু, তা একরকম পরিষ্কার। ফলে তাকে ছাড়াই প্রস্তুতিটা সারতে হবে আকাশী নীলদের। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ওলে জানিয়েছে মার্তিনেজের সেরে উঠতে সময় লাগবে ২০ দিন। ওদিকে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২৬-এর মিশন শুরু করবে মেসির দল। এই ম্যাচের আগে মার্তিনেজের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাই বেশি, তবে পুরোপুরি সুস্থ হওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকছে। আর ওই আনসার্টেনিটি কেবল প্রথম ম্যাচ নিয়ে। আর্জেন্টিনা এখনও বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করেনি। আকাশী নীলদের স্কোয়াডে অবশ্য খুব বেশি সারপ্রাইজ থাকবে না বলাই যায়। অনেকটা নির্ভর এক দল হয়েই তারা খেলবে এবারের আসর। সবশেষ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কথা, মেসির হাতে সেই কাঙ্ক্ষিত ট্রফি দেখার স্বাদ মিটে গেছে। এবার আর তেমন টেনশন নেই, শুধু টেনশন থাকতে পারে নিয়মিত খেলা প্লেয়ারদের ইনজুরি নিয়ে। মার্তিনেজকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না কোচ লিওনেল স্কালোনি, এটা একরকম পরিষ্কার। দলের রেগুলার গোলকিপার আর আর্জেন্টিনার ট্রফি জয়ে বড় অবদান রাখা দিবু দা মার্তিনেজ উত্তর আমেরিকার বিশ্বকাপে থাকবেন তার চেনা ছন্দেই। ভক্তদের অন্তত তেমনই প্রত্যাশা। মঈন হাসান, ৭১।